বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়ালু দাতা আল্লাহর নামে শুরু করছি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অতীব বরকতপূর্ণ সেই সত্তা যার হাতের মুঠোয় সার্বভৌমত্ব, যার হাতের মুঠোয় রাজত্ব। ওহু আলা কুল্লি শাইইন কাদির, আর তিনি সকল বিষয়ের উপরে সর্বশক্তিমান। সুবহানাল্লাহ কোন। তেলাওয়াত করেছি 67 নম্বর সূরা কোরআনুল কারীমের সূরা মুলকের প্রথম আয়াত। সুযোগ হলে পরের 2-3 আয়াত মিলাবের সাথে। রাজি আছেন তো আমার ভাইয়ের, আমার বন্ধুরা? সূরা মুলক। মুলক মানে কি? মুলক মানে কি? আপনারা তো রাজাকারের গোষ্ঠী, আপনারা যদি এটার নাম অর্থ না বলতে পারেন তাহলে কেমন দেখায় না? কি কথা ঠিক কি না? রাজাকার একসময় গালি ছিল, এখন কি এটা গালি না আশীর্বাদ? কথা কন না কারে ভাই? মুলক মানে হচ্ছে রাজত্ব, সভরেন্টি, সার্বভৌমত্ব। আল্লাহ রাজত্বের নামে একটা সূরাই দিলেন, অথচ এই চেয়ারে বসে অনেক জায়গায় আমরা সেই কোরআনের রাজনীতির কথা বলতে পারি নাই। ঠিক কি না আমার ভাইয়ের, আমার বন্ধুরা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সার্বভৌমত্ব, রাজত্ব আমার হাতের মুঠোয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কি চমৎকার করে উপস্থাপন করেছেন। আল্লাহ বলেন নাই আমি আল্লাহ সার্বভৌমত্বের মালিক, আমার হাতের মুঠোয় সকল ক্ষমতা, তা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন পূর্ণময় সেই সত্তা যার হাতের মুঠোয় রাজত্ব। এই রাজত্বের কথা বলে কোন সে পূর্ণময় সত্তা, সেই সত্তার পরিচয় দিয়েছেন আয়াতের বাকি অংশ থেকে পরবর্তী 4 আয়াতে। সুবহানাল্লাহ। এই 5 আয়াত মিলাই রব্বুল আলামিন ওই সত্তার পরিচয় তুলে ধরেছেন যেই সত্তার হাতের মুঠোয় ক্ষমতা। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পূর্ণময় সেই সত্তা যেই সত্তার হাতের মুঠোয় রাজত্ব। তাহলে এখন বলেন রাজত্বের মালিক কে? কে মালিক? এক হাত উঠায়া আঙ্গুল একটা আকাশের দিকে তুলে বলেন রাজত্বের মালিক কে? সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? আল্লাহ যদি রাজত্বের মালিক না হবেন তাহলে 41 সাল আলারা কই আজ? ঠিক কিনা? কথায় কথায় 41 সাল মনে হইতো যেন ওরা হচ্ছে শালা সুমন্দি আর আমরা সব ঘর জামাই। কথা ঠিক কিনা? আজ কই সেই 41 সাল আলারা? আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। রাজত্ব কার হাতের মুঠোয়? কার? এই দেশেতে এমনও হয়েছে রিমান্ডে নিয়ে আলেম ওলামাদেরকে উলঙ্গ করে পা উপরের দিকে টানায়া লাঠি দিয়া পিটানো হয়েছে, আর বলা হয়েছে এখন বল ক্ষমতার মালিককে। ঠিক বললাম না ভুল বললাম? ঠিক বললাম না ভুল বললাম? প্রশাসনের যেই কুলাঙ্গার গুলো এই কাজ করেছিলে, আজ কোথায় তারা? কেন পালিয়ে গিয়েছো? জনগণ তোমাদের চেহারা দেখতে চায়। এলাকার কিছু পাতি নেতার ঠেলায় আমরা এলাকায় থাকতে পারতাম না। কথা ঠিক কিনা? আছে না নাই? আপনাদের এলাকায় আছে? আছে মানে হাজারো আলেমের ওস্তাদ এহরাম পরা অবস্থায় মারা গিয়েছেন, অথচ তার জানাজা পর্যন্ত পড়তে দেয়নি এই কুলাঙ্গারের বাচ্চাগুলা।
কোথায় তারা? আজ আসো, মাহফিল বন্ধ করো, আলেমদের গ্রেফতার করো, দেখি তোমার বাপের কি ক্ষমতা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সকল ক্ষমতার মালিক কে? কে মালিক? আল্লাহ রাব্বুল আলামিন যে ক্ষমতার মালিক, সেটা শুধু এই একটা ছোট্ট আয়াতে বলেই শেষ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে রাজত্বের মালিক যে তিনি, সেই কথা তিনি বারবার উল্লেখ করেছেন। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে, একবার ক্ষমতার চেয়ারে যখন কেউ বসে যায়, তখন এই কথাগুলো শুনলেই মনে হয় রাজাকারের গন্ধ আসছে। কথা ঠিক কি না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। 57 নম্বর সূরা হাদীদের 5 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, শোনো, তোমরা যেখানেই থাকো তিনি কিন্তু তোমাদের সাথে আছেন, তোমরা যা করছো তিনি তা দেখেন। কে? আসমান আর জমিনের নিরঙ্কুশ ক্ষমতার মালিক, সার্বভৌমত্বের মালিক হচ্ছেন, মালিকানা হচ্ছে একমাত্র তারই হাতে। কার কথা? কার কথা? আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ক্ষমতার ভাগ চায় তাদের উদ্দেশ্য করে আমার আল্লাহ বলেন, আম লাহুম নাসিবুম মিনাল মুলকি ফাইদা লা ইউতুনান নাসা নাকিরা। কার কথা? আল্লাহ বলেন, রাষ্ট্র পরিচালনায় যদি তাদের কোনো অংশ থাকতো, তাহলে তারা তাদের প্রতিপক্ষকে একটা কানা কড়ি পরিমাণ সুযোগও দিত না। ঠিক কি না? যেমন একটা জানাজা পড়বে মানুষ, তারও সুযোগ দেয় নাই। তার মানে আল্লাহর কথা ঠিক। রাজত্বে যদি ওদের মালিকানা থাকতো, তাহলে ওরা বিরোধীদেরকে একটা কানা কড়ি পরিমাণও, খেজুরের একটা শুকনা ডাল পরিমাণও সুযোগ তারা দিত না। ঠিক কি না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আবার তার অহংকার প্রকাশ করে বলেন, আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আল্লাহ বলছেন, তুমি কি জানো না? আলাম তা'লাম, তুমি কি জানো না? আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ আর পৃথিবীর একচ্ছত্র ক্ষমতার মালিক কে? তুমি কি জানো না সে কথা? কে জিজ্ঞাসা করতেছেন? আমার ভাইয়েরা, এখানে আরো অসংখ্য আয়াত দিয়ে আপনাদেরকে বুঝাইতে পারতাম, এখানে আমার সেই আয়াতগুলো নিয়ে আসা ছিল, কিন্তু যেহেতু সময়ের স্বল্পতা, কয়েকটা আয়াত দিয়ে আমি আপনাদের সামনে যেটা উপস্থাপন করতে চাইতেছিলাম, সেটা হচ্ছে ক্ষমতার মালিক, রাজত্বের মালিক শুধুমাত্র একমাত্র কে? কে সার্বভৌমত্বের মালিক? কে রাজত্বের মালিক? তাহলে ভোট চুরি করে যারা 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার দম্ভ করেছিলে, আজ তোমাদের ক্ষমতা কোথায়? কথা ঠিক কি না? যারা কথায় কথায় আলেমদেরকে রাজাকার বলতো না? বলতো কিনা বলেন? যুদ্ধ অপরাধী বলে গালি দিত না? আজ আমরা জানতে চাই, পুলিশ লীগের সেই বেনজির, সেই শহীদুল, সেই হারুন, সেই বিপ্লব রাজ কোথায়? ক্ষমতার মালিক কে? কে ক্ষমতার মালিক? আল্লাহর ক্ষমতায় এমন, এখন বিচারপতি ছিল আমাদের দেশে, এখনো আছে। একটু বুদ্ধি কন্ত, সে কোন বিচারপতির কথা আমি কইতে চাচ্ছি? একদম ঠিক, খাপের খাপ মুমতাজের বাপ।
জনগণ কি সচেতন, আমার ওয়াজ করা লাগে না, ওরা ওয়াজ সব জানে। বিচারপতি মানিক সবাই একটু সফট কর্নার দেখায়া সবাই যাবজ্জীবন দিছে, আর উনি ওরে বাহ কি পাওয়ার, কোরআনের পাখিকে ফাঁসির রায় ঘোষণা করেছিল এই মানিক। কথা ঠিক কিনা? তারপরে দাপটের সাথে তার সেই চাকরি জীবন শেষ হওয়ার পরেও দাপটের সাথে আলেম ওলামা ইসলামী আন্দোলনকে কটাক্ষ করে বারবার টকশোতে কথা বলেছে। কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহর ক্ষমতায় এমন, বিচারপতির বিচার করবার জন্য যে উকিল লাগে সেই উকিলও খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা ঠিক কিনা? মানুষ এমন আদর যত্ন করছে যে কোর্টে যাওয়ার আগেই অপারেশন লাগতেছে। কি জন্য অপারেশন ওটার আমি করলাম না। কথা ঠিক কিনা? এক শ্রেণীর লোক ছিল দাড়ি নিয়ে কটাক্ষ করতো, কিন্তু ওদের মুখে দাড়ি ছিল। এই দাড়ি হচ্ছে কিসের দাড়ি কন্ত? ধান্দাবাজির দাড়ি। কি দাড়ি? আল্লাহ রাসূলের এত বড় একটা সুন্নাত, এই সুন্নাত রেখে সাদা জামা সাদা পায়জামা পয়রা ভাব ধরতো যে এ দেশের একমাত্র দরবেশ বাবাই হচ্ছেন উনি। কথা ঠিক কি না? এই দরবেশ বাবার খবর নিয়ে দেখা গেল যে বন্ধুর বউরে জোর করে বিয়ে করে বন্ধুরে জেলখানায় পাঠাইছে। এই দরবেশ বাবার এখন খোঁজ পাওয়া যাচ্ছে মাত্র 36,000 কোটি টাকা শুধু ঋণ বিভিন্ন ব্যাংকে। গোটা দেশটারে সিবায়া খায়া ধ্বংস করে ফেলাইছে। কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহর ক্ষমতা এমন, যখন পালানোর সময় এলো তখন দাড়ি কেটে সুধীর বাবু সাইজা পালানোর জন্য পায়তারা করেও পালাইতে পারে নাই। কথা ঠিক কিনা? ওজন্য আমাদের ছেলেরা গানে গানে বলে, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখের হাসি আসলো ফিরিয়া। স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখের হাসি আসলো ফিরিয়া। ঠিক কিনা আমার ভাইয়েরাম? এখন চলেন আরেকটু সামনের দিকে যাই। এতক্ষণ যাবত আমরা যেই কথাটা হৃদয়ঙ্গম করতে সক্ষম হয়েছি সেটা হচ্ছে সার্বভৌমত্বের একচ্ছত্র মালিকানা আমার আল্লাহ। ঠিক কিনা আমার ভাইয়েরা? এখন প্রশ্ন, সার্বভৌমত্বের মালিক হওয়ার জন্য কি কি গুণ থাকা লাগবে, কি কি কোয়ালিটি থাকা লাগবে, কোন গুণ ডেভেলপ করলে পরে সার্বভৌমত্বের মালিকানা পাওয়া যাবে, সার্বভৌমত্বের মালিক হওয়া লাগবে। যদি সেই গুণ আল্লাহর ভিতরে থাকে তাহলে তিনি অবশ্যই সার্বভৌমত্বের মালিক। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা যদি এই দুনিয়ার লোকেরা, আমরা যদি এই দেশের লোকেরা সার্বভৌমত্বের মালিকানা দাবি করি, তাহলে আমাদের সেই দাবি করার পিছনে যেই গুণ অর্জন করা লাগবে, ওই গুণ অর্জন করাটা কি আমাদের পক্ষে সম্ভব কিনা? আসুন আমরা একটু যাই না দেখি আল্লাহ রাব্বুল আলামিন সার্বভৌমত্বের গুণ অর্জন করার জন্য কি কি শর্ত করেছেন। প্রথম শর্ত করেছেন, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সার্বভৌমত্বের মালিকানা যার হাতের মুঠোয়, ওই সত্তা সকল কিছুর উপরে ক্ষমতাবান। তার মানে আপনি যদি
সার্বভৌমত্বের মালিকানা দাবি করেন, আপনি যদি রাজত্বের মালিকানা দাবি করেন, তাহলে সকল কিছুর উপরে আপনার ক্ষমতা থাকা লাগবে। বলেন তো মানুষের পক্ষে তা কি সম্ভব? সম্ভব? কেন সম্ভব হয়েছিল তো? গত 15 বছর ধরে মনে যা চাইতে তাই করছে, সকল ক্ষমতার ওনার হাতের মুঠোয়। কথা ঠিক কি না? ঠিক কি না? কিন্তু আসলে কি ক্ষমতা ওনার হাতের মুঠোয় ছিল? ছিল? যে পুলিশ লীগকে এত ভালোবাসতো, পালায় যাওয়ার সময় সেই পালায় যাওয়ার কয়েক ঘন্টার মধ্যে সেই পুলিশ লীগ গোটা দেশ থেকে পালায় গেছে, যা ইতিহাসে প্রথম ঘটনা। কথা ঠিক কি না? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। যেই পুণ্যময় সত্তার হাতের মুঠোয় রাজত্ব, তার 2 নম্বর কোয়ালিটি হচ্ছে তিনি মৃত্যু সৃষ্টি করেছেন, জীবন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। 2 নম্বর গুণ কি? আপনাকে মৃত্যুর মালিকানা এবং জীবনের মালিকানা আপনার থাকতে হবে। বলেন তো জীবন আর মৃত্যুর মালিকানা কোনো মানুষের হাতে আসা সম্ভব কিনা? সম্ভব? সম্ভব না, কোনোভাবেই সম্ভব নয়। সার্বভৌমত্বের মালিকানার গুণ বললেন, মৃত্যু আর জীবন সৃষ্টি করেছি, কিন্তু আবার রব্বুল আলামিন এখানে ছোট্ট একটা ব্যাখ্যাও দাঁড় করাইলেন। সার্বভৌমত্বের মালিকানা, সভরেন্টির পাওয়ার লিড করবার জন্যই শুধু এই গুণ আমার রয়েছে তা না, বরং আমি এই মৃত্যু আর জীবন সৃষ্টি করার মাধ্যমে আমি তোমাদের জন্য পরীক্ষার ব্যবস্থা রেখেছি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই মৃত্যু আর জীবনের মাধ্যমে আমি তোমাদের পরীক্ষা করে দেখতে চাই তোমাদের কাদের আমল উত্তম। সুবহানাল্লাহ। কার আমল উত্তম সেটা দেখার জন্য আমি মৃত্যু আর জীবন বানাইছি। এখন একটা প্রশ্ন, আমরা আগে মৃত্যু পেয়েছি না জীবন পেয়েছি? কথা বলেন একটু। মৃত্যু পেয়েছি না জীবন পেয়েছি? কিন্তু আল্লাহ তো বলছেন আমি আগে মৃত্যু সৃষ্টি করছি তারপরে জীবন। তাহলে কি দাঁড়াইলো বিষয়? এটা ব্যাখ্যার দাবি রাখে। ব্যাখ্যাটা হচ্ছে আমরা আমাদের অস্তিত্ব পাওয়ার আগে মৃত্যু ছিলাম, অস্তিত্বহীন ছিলাম। কথা ঠিক কি না? আর একটা ব্যাখ্যা হচ্ছে যেহেতু রাজত্বের মালিক যিনি হবেন তিনি মৃত্যু এবং জীবনের স্রষ্টা, এই কথাই শুধু শেষ নয়, বরং রব্বুল আলামিন দুনিয়ায় যাদেরকে সামান্য সময়ের জন্য কোনো ভূখণ্ডে ক্ষমতা দেবেন তাদেরকে লক্ষ্য করে বললেন, খবরদার মনে রেখো আমি শুধু ক্ষমতা দিয়েছি, জীবন দিয়েছি তাই না, আমি কিন্তু মৃত্যুরও স্রষ্টা। মৃত্যুর কথা চিন্তা করে রাজনীতি করিও। কথা তাই কিনা বলেন? আবার রব্বুল আলামিন 3 নম্বর এবং 4 নম্বর আর 5 নম্বর আয়াত দিয়ে একের পরে এক আল্লাহ রাব্বুল আলামিন বললেন, 4 নম্বর গুণের কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সেই সত্তা হচ্ছে ক্ষমতার মালিক যিনি স্তরে স্তরে 7 আকাশ সৃষ্টি করেছেন ত্রুটিহীনভাবে। আবার সার্বভৌমত্বের মালিক তিনি যিনি তোমাদের দুনিয়ার আকাশে প্রদীপমালা দিয়া সুসজ্জিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, বাড়ি যায় সূরা মুলকের প্রথম 5 আয়াত যদি পড়েন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই পুণ্যময় সত্তা যার হাতের মুঠোয় রাজত্ব, এই হাতের মুঠোয় রাজত্ব সার্বভৌমত্বের মালিক, সভরেন্টির মালিক যিনি হবেন 5টা গুণ থাকা লাগবে। তার মধ্যে কয়টা? কথা বলেন। 5টা গুণ থাকা লাগবে। একটা হচ্ছে সকল বিষয়ের উপরে তিনি ক্ষমতাবান হবেন, তিনি মৃত্যু এবং জীবনের মালিক হবেন, তিনি ত্রুটিহীনভাবে 7 আকাশের স্রষ্টা হবেন, তিনি পরাক্রমশালী এবং ক্ষমাশীল হবেন, তিনি আকাশের নিচে প্রদীপমালা ঝুলিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখেন। বলেন তো এই ক্ষমতা শুধুমাত্র একমাত্র কার আছে? কার? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এটা যদি হয় তাহলে আমরা এখন যেই বিষয়টা আমি আপনাদের বলার জন্য পর্যন্ত নিয়ে এলাম,
যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় সেটা হচ্ছে ক্ষমতার মালিক। এতক্ষণ ধরে আমরা বললাম ক্ষমতার মালিক আল্লাহ, কিন্তু এক ধরনের মানুষেরা বলতেছে ক্ষমতার মালিক আপনারা। কারা ক্ষমতার মালিক? কথা কন। হ্যাঁ ওরে ভাই, এখন আর রাষ্ট্রদ্রোহিতার মামলা হবে না, এখন একটু সাহস করে কর। ক্ষমতার মালিক কে? কিন্তু এখনো এই বাংলার সংবিধানে লেখা, এখনো এই বাংলার সংবিধানে আপনি যদি বিশ্বাস করেন, মানতে যদি আপনি বাধ্য হন, ওই সংবিধানে লেখা সকল ক্ষমতার মালিক হচ্ছে আপনারা জনগণ। কারা? আমি এই তৌহিদি জনতার কাছে জানতে চাই, আপনারা কি চান সংবিধান থেকে এই শিরক মিশ্রিত এই ধারা উঠে যাক, এটা বন্ধ হয়ে যাক, বরং সভরেন্টির মালিক, সার্বভৌমত্বের মালিক আমার আল্লাহ, এই কথা সংবিধানে লিখিত হোক? এটা কারা চান? দুহাত তুলে দেখান। আমার ভাইয়েরা, এই এতক্ষণ যেটা করলেন এইটা আবেগ। এখন একটু বিবেকের কাছে যাই। এতক্ষণ যেটা করলেন এটার নাম কি? এটার নাম আবেগ। আমরা সংবিধান থেকে এই ধারা মুছে যাক, সংবিধানে আল্লাহ সকল ক্ষমতার মালিক এটা লিখিত হোক, এইটা এতক্ষণ বললাম, এটা আবেগ, কিন্তু এর সাথে বিবেক জড়াতে হবে, ঠিক কি না? যদি সংবিধান থেকে এই কথা যদি মুছে দিতে হয়, তাহলে অবশ্যই আগামীর সংসদে আলেমদের প্রতিনিধিত্ব থাকা লাগবে। আগামীর সংসদ হতে হবে যারা কোরআনে বিশ্বাস করে, ওই কোরআনের আলাদের সংসদ হতে হবে আগামীর সংসদ। ঠিক আছে মুসলমান? তাহলে এবার যদি সুযোগ আসে, যদি সংসদে আলেমদের প্রতিনিধিত্বের জন্য আপনাদের সামনে আলেমরা এসে হাজির হয়, তাহলে কি করা লাগবে? কি করা লাগবে? কি করা লাগবে? আমি কিন্তু বলি নাই, আপনারা কিন্তু বলেছেন। এই কথা বইলা যেন আবার কালকে চায়ের দোকানে আর মসজিদের বারান্দায় বসে ফতোয়াবাজি করেন না। হুজুররা আগে তাও একটু ওয়াজ করতো, এখন আর ওয়াজ করে না, এখন শুধু এসে রাজনীতি করে। এইরকম মুফতি মুহাদ্দিস কালকে পাবেন না? পাবেন না? পাবেন কি না? যদি পান্তালি বলবেন যে তুমি সংসদে এইটা থাকুক, এটাকে চাও, ও বলবে না। যদি বলেন না, তাহলে সাইজ করবেন। যদি নাই চাস, তাহলে এই কথা বললি কেন? কথা ঠিক কি না? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, অতএব আগামীর সংসদ কোরআন ওয়ালাদের সংসদ হতে হবে, এইটার কোনো বিকল্প নাই, ঠিক কি না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যদি আলেমদের ভিতরে ঐক্য হয়ে যায় আর আপনারা যদি ঐক্যবদ্ধ হতে পারেন, তাহলে আলেমদের হাতের থেকে এবার ক্ষমতা নেয়ার মতো সাহস কারো হবে না, ঠিক কিনা বলেন? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ক্ষমতা আলেমদের হাতে থাকা দরকার, কারণ আমার আল্লাহ বলছেন রাজত্বের মালিক আমি। আল্লাহ রাজত্বের যদি প্রতিষ্ঠিত হতে হয়, সার্বভৌমত্বের মালিকানা যদি আল্লাহর হতে হয়, তাহলে কোরআন ওয়ালাদের রাজনীতি করা ছাড়া, কোরআন ওয়ালাদের সংসদে যাওয়া ছাড়া কোনো বিকল্প নাই, কথা ঠিক কিনা? সাথে সাথে আর একটা কথা, সেটা হচ্ছে যেহেতু সার্বভৌমত্বের মালিক হওয়ার মতো এই 5টা গুণ অর্জন করার ক্ষমতা আপনার আমার নাই, ঠিক কিনা? যেহেতু নাই, অতএব এই ক্ষমতা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। যাবে? যাবে? ক্ষমতা নিয়ে যারা বাড়াবাড়ি করে তারা ইতিহাস হয়ে গেছে, কথা ঠিক কি না? ক্ষমতা নিয়ে বাড়াবাড়ি করেছিল শেখ মুজিব, এমন বাড়াবাড়ি করেছিল রক্ষী বাহিনী দিয়া হাজার হাজার মানুষ হত্যা করে মূর্তিমান আতঙ্ক হয়ে উঠেছিল শেখ মুজিবুর রহমান, কথা ঠিক কিনা? আল্লাহ এমন সাইজ করেছে বাড়াবাড়ি করার কারণে জানাজা পড়ার মতো লোক খুঁজে পাওয়া যায় নাই, ঠিক কিনা? ক্ষমতা হাতে পায়া বাড়াবাড়ি করছিল এরশাদ,
এরশাদ চাচারে আল্লাহ এমন সাইজ করছিল, 9 বছর ক্ষমতার বাড়াবাড়ি, 10 বছরের জেল দিয়া রব্বুল আলামিন সেটা পুষিয়ে দিয়েছেন। কথা ঠিক কি না? ক্ষমতার বাড়াবাড়ি করেছে, অবৈধভাবে ক্ষমতার মালিক হয়ে, চুরি করা ম্যান্ডেট নিয়ে ক্ষমতার মালিক হয়েছিল হাসিনা। ক্ষমতার বাড়াবাড়ি করার কারণে রব্বুল আলামিন এমন ব্যবস্থা করলেন, আল্লামা সাঈদীর সেই ভবিষ্যৎবাণী সত্য হয়ে গেল। কথা ঠিক কি না? আল্লামা সাঈদী বলেছিলেন, সময় আসবে এমন পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না, বাংলার মাটিতে জায়গা হবে না। ঠিক কি না? বলেন তো, আল্লামা সাঈদীর এই কথা একেবারে অক্ষরে অক্ষরে কাটায় কাটায় ফুলেছে, সত্য হয়েছে না হয় নাই? হয়েছে না হয় নাই? সেই মানুষটাকে যারা ইনজেকশন দিয়ে হত্যা করেছো, টুডে অ্যান্ড টুমরো তোমাদেরকে খুঁজে বের করা হবে, আর জনতার আদালতে তোমাদেরকে বিচার করে অবশ্যই সাঈদী হত্যার প্রতিশোধ নেওয়া হবে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ক্ষমতা নিয়ে বাড়াবাড়ি করলে আল্লাহ সাইজ করে, ঠিক কি না? আর ক্ষমতা এমন এক জিনিস, ক্ষমতা যখন হাতে আসে তখন এই ক্ষমতার গরমে একটা মানুষ অমানুষে রূপান্তরিত হয়, ঠিক কি না? আজকের পৃথিবীর বিভিন্ন দিক থেকে বিভিন্ন গবেষণা, বিভিন্ন তথ্যপাত্য এক জায়গায় করে দেখা যাচ্ছে, 15 বছর অবৈধভাবে যেই লেডি ফেরাউন বাংলাদেশের মাথার উপরে ছড়ি ঘরিয়েছে, আলেমদেরকে কষ্ট দিয়েছে, এর মতো হিংস্র, এর মতো হৃদয়হীন, রক্তচোষা, ভণ্ড প্রতারক পৃথিবীর ইতিহাসে বর্তমানে আর একটাও নাই, ঠিক কি না? এ কতটা জঘন্য মানসিকতার তা বোঝার জন্য আপনাদের বিশেষজ্ঞ হওয়া লাগবে না। সিলেটের সেই নেতা ইলিয়াস আলী, মনে আছে তার কথা? মনে আছে? তাকে গ্রেফতার করলো। সে ভারতকে বাংলাদেশের উপর দিয়ে করিডোর হোক, বাংলাদেশের উপর দিয়ে ভারতের রেল যাক, এটা চাই নাই। সেই রাত্রি তাকে গ্রেফতার করা হলো। সেখান থেকে কিছুদিন পরে তাকে হত্যা করা হলো। তার পেট চিরে পাথর ঢুকিয়ে পাথরের সাথে বেঁধে স্পিড বোর্ডে করে সমুদ্রের ভিতরে নিয়ে তারপরে তাকে সমুদ্রের ভিতরে ডুবিয়ে দেয়া হলো। বলেন তো, এটা প্রশাসন নিজেদের ইচ্ছায় করছে না হাসিনার নির্দেশে, না প্রশাসনের ইচ্ছায়? অথচ সেই ইলিয়াস আলীর সন্তানেরা, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা যখন বহুত কষ্ট করে এই লেডি ফেরাউনের কাছে যখন বাবার সন্ধান চাওয়ার জন্য আসলো, তখন এই লেডি ফেরাউন এতটা বিকৃত মানসিকতার, এই বাচ্চাগুলোকে জড়াই ধরে মাথায় হাত বুলিয়ে দিয়ে আদর করেছে আর বলেছে তোমাদের বাবার খোঁজ দেয়া হবে। অথচ সেই তার বাবাকে হত্যা করেছে, অথচ ওদের সামনে চোখের পানি ফেলে কেঁদেছে। এ দিয়ে বোঝা যায় এর থেকে নিকৃষ্ট মানসিকতার, বিকৃত রুচির মানুষ আর হতে পারে না। কথা ঠিক কি না? শত শত মানুষকে গুলি করে হত্যা করা হয়। যখন তার আপনজনেরা আহাজারি করে, তখন উনি বলেন, আপনজন হারানোর ব্যথা যে কি তা আমি বুঝি। কথা ঠিক কি না? আসিফ নজরুল স্যার একটা চমৎকার কথা বলেছিলেন ওই সময়, আমার খুব ভালো লাগছিল। বলছিল, শেখ হাসিনা, আপনি আপনজন হারানোর ব্যথা বোঝেন, কিন্তু শুধু আপনারটা বোঝেন, গোটা দুনিয়া, গোটা দেশের অন্য আপনজন হারানোর বেদনা আপনি বোঝেন না। কথা ঠিক কি না? ক্ষমতা এমন এক জিনিস, এই ক্ষমতা যখন একবার কেউ পেয়ে যায় তখন এমন অমানুষ হয়ে যায়, রক্ত চুষতে চুষতে, রক্ত খেতে খেতে এমন ডাইনিতে রূপান্তরিত হয় যে মেজর ফজলুর রশিদের বুকের উপরে পা দিয়া ফাঁসি হওয়ার আগে তাকে তরবারি দিয়ে জবাই করে হত্যা করেছে এই নরপশু হাসিনা। আজ কোথায় তুমি? আজ কোথায় তুমি? আল্লামা সাঈদী বলেছিলেন, গাছের আগায় বসে লাফালাফি করবা না, 14 কোটিতে এমন নাড়া দেবে, সিটকে যায়া মামু বাড়ি দিল্লি যাইয়া পড়বা। কথা ঠিক কি না? এখন ওই মামু বাড়ি ছাড়া যাওয়ার জায়গা নেই।
কথা ঠিক কি না? মামু বাড়ি ছাড়া জায়গা আছে? গোটা দুনিয়ায় হাত পাতে, আমার একটু ভিক্ষা দাও, তার মানে থাকার জায়গা দেয়। কয় যা তোরে থুতু দিলাম, তোরে আমরা নেব না। কথা ঠিক কি না? ক্ষমতার মালিক কে? কে মালিক? এখন অবস্থায় এমন হয়েছে যে এখন ইন্ডিয়াও বাধ্য হবে কদিন পরে তাকে ফিরিয়ে দিতে। ঠিক কি না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, একটু খেয়াল করেন, একটু বোঝার চেষ্টা করেন। আমরা এর আলোকে কিছু দাবি পেশ করতে চাই। আমাদের যারা অন্তর্বর্তীকালীন সরকারের যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের কাছে আমরা দাবি করতে চাই, গত 16 বছর ধরে যত অত্যাচার, নিপীড়ন, জুলুম, খুন আর গুম করা হয়েছে, বিশেষ ট্রাইব্যুনাল করে অবশ্যই এই গুম, খুন আর অত্যাচারের বিচার করা লাগবে। ঠিক কি না? রাজি আছেন আপনারা? রাজি আছেন? আর একটা দাবি করতে চাই, পুলিশ, র্যাব, ডিজিএফ এর যে কুলাঙ্গার গুলো মানুষদেরকে, শত শত মানুষদেরকে আয়না ঘরে রেখে অত্যাচার করেছে, আলেম ওলামাদেরকে ধরে নিয়ে জেলখানায় ভরেছে, কোনো মামলা ছাড়াই অ্যারেস্ট করে অসংখ্য মামলা দিয়ে বছরের পরে বছর যারা গ্রেফতার করে রেখেছে, বর্তমান সরকারের কাছে আমরা দাবি করতে চাই প্রশাসনের সকল স্তর থেকে এই আওয়ামী দালালগুলোকে খুঁজে বের করে আইনের কাঠগড়ায় দাঁড় করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা লাগবে। রাজি আছে মুসলমান? রাজি আছে মুসলমান? আর একটা কথা বলতে চাই, বলবো? আমরা আজকে প্রথম দিন, সব কথা বলতেছি না, তবে মনে রেখো সাতক্ষীরার অত্যাচারের ইতিহাস কিন্তু আমরা ভুলে যাই নাই। ঠিক কিনা? এ তো সেই সাতক্ষীরা, যেই সাতক্ষীরায় আলেমদেরকে ধরে নিয়ে পুলিশ নিজে ইয়াবা আর গাঁজা আলেমদের পকেটে দিয়ে তাদেরকে মদের ব্যবসায়ী, গাঁজার ব্যবসায়ী, ইয়াবার ব্যবসায়ী হিসেবে মামলা দিয়া তাদেরকে অপমান করেছিল। আজকে সেই পুলিশের লোকগুলা কই? তোমাদেরকে জনগণ দেখতে চায়। ঠিক কি না? আমরা কিন্তু ভুলে যাই নাই যে এই সেই সাতক্ষীরা যেখানে বুলডোজার দিয়ে আমাদের নেতাদের বাড়িগুলো ভেঙে গুড়িয়ে দিয়েছিলে। ঠিক কিনা? এটা হচ্ছে সেই ময়দান যেখানে মাওলানা আব্দুল গফফারের জানাজা তোমরা পড়তে দাও নাই। পাতি নেতারা সাবধান হয়ে যাও, সময় খুব বেশি দিন তোমাদের নাই। মনে করো না যে আমরা সব ভুলে গিয়েছি। এর প্রত্যেকটা অপরাধের পাই টু পাই হিসাব গলায় পা দিয়ে আদায় করা হবেই হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি আলোচনা শেষের দিকে নিয়ে যেতে চাই, শেষ করতে চাই আলোচনা। আমার নির্ধারিত সময় প্রায় শেষের পথে। এখন যেটুকুন আলোচনা করেছি এই আলোচনাটুকুনের মৌলিক গুরুত্বপূর্ণ কথাটুকুন এখন আপনাদের মেমোরিতে দিতে চাই। একটা প্রশ্ন এখন আপনাদের মনের ভিতরে, বলবেন, একটু আগে আপনি বললেন সকল ক্ষমতার মালিক আমার আল্লাহ, রাজত্বের সার্বভৌমত্বের মালিক আমার আল্লাহ। আবার বললেন সংসদে কোরআনওয়ালাদের প্রতিনিধিত্ব থাকা দরকার, সংসদের পাওয়ার আলেমদের হাতে আসা দরকার, কোরআনওয়ালাদের হাতে আসা দরকার। তাহলে একই স্টেজে বসে ডাবল স্ট্যান্ডার্ড কেন উপস্থাপন করলেন? একদিকে বলছেন সকল ক্ষমতার মালিক আল্লাহ, আর একদিকে বলতেছেন আপনাদের আলেমদেরকে ক্ষমতায় বসাতে হবে, কোরআনওয়ালাদের ক্ষমতায় বসাতে হবে। বিষয়টা কি? ঠিক কিনা? ঠিক কিনা? একটা কথা মনে রাখবেন, এই যে ক্ষমতার কথা বলতেছে, এই ক্ষমতা ছাড়া দেশ ভালোভাবে চলতে পারে না, দুর্নীতি মুক্ত হতে পারে না, সন্ত্রাস মুক্ত হতে পারে না, যদি কোরআনের আইন দিয়ে সমাজ চালানো না হয়। কথা ঠিক কিনা? তবে মানুষের জন্য যেই ক্ষমতা, সেই ক্ষমতার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত রেস্ট্রিকশন আরোপ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়ার কোনো জায়গায়, কোনো ভূখণ্ডে কোনো মানুষকে যখন ক্ষমতা দেন, তখন নিঃশর্ত ক্ষমতা দেন না, বরং শর্ত সাপেক্ষে আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দেন।
ওই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 22 নম্বর সূরা হজের 41 নম্বর আয়াতে খুব স্পষ্ট করে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা এমন লোক জমিনে কোথাও যদি তাদেরকে আমি ক্ষমতা দেই, কার কথা? কার কথা? তার মানে আল্লাহ মানুষকে দুনিয়ায় কিছু জায়গায় ক্ষমতার মালিকানা দেন। কিভাবে? আল্লাহ বলছেন, তারা এমন লোক দুনিয়ার কোন জায়গায় কোন ভূখণ্ডে যদি আমি তাদেরকে ক্ষমতা দান করি, তাহলে তারা 4টা মূলনীতির ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবে। কয়টা মূলনীতি বলেন? কয়টা? 1 নম্বর, তারা সালাত কায়েম করবে। 1 নম্বর কি? সালাত কায়েম করবে। 2 নম্বর, যাকাত আদায় করবে। তার মানে সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা বাদ দিয়া যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা কায়েম করবে। কার কথা? 3 নম্বর গুণ হচ্ছে তারা সৎ কাজের আদেশ দেবে। সৎ কাজের কি করবে? না অনুরোধ করবে? সৎ কাজের কি করবে? আর অসৎ কাজের? এখন এটা একটু বোঝেন ভালো করে। আল্লাহ কয় সৎ কাজের আদেশ দেবে, কিন্তু আমরা সৎ কাজের জন্য মানুষকে অনুরোধ করি। আমরা তো কিছু মানুষ আছি বলি, বাপ তুই আজ যা করিস তোর নামাজটা পড়িস। কথা কর না কেন? বলি এটা আদেশ না অনুরোধ? অথচ আল্লাহ কয় ভালো কাজের জন্য তোমরা আদেশ করবা, আমরা অনুরোধ করি। ঠিক কিনা? খারাপ কাজের নিষেধ করতে আল্লাহ কয়, অথচ খারাপ কাজ যখন কেউ করে তখন হাতে ধরি পায়ে ধরে অনুরোধ করি, খোকা এই জায়গায় আমরা কত আজ মাহফিল করছি, এখন তোরা যাত্রা করিস নে বাপ। খারাপ দেখা যায়, ওদিকে মাদ্রাসা, এদিকে মসজিদ, ওদিকে কবরস্থান, এ কাজ তোরা করিস নে বাপ। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতার মালিক না হবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ যা বলেছেন তার উল্টা করা লাগবে। কিন্তু যদি রাষ্ট্র ক্ষমতার মালিকানা পেয়ে যান, তখন সৎ কাজের আদেশ করার ক্ষমতা হবে কি হবে না? তখন বলা লাগবে, এসপি, ডিসি, এনএসআই, ডিজিএফআই, সেনাবাহিনী আর মন্ত্রী, মিনিস্টার, এমপি যা আছো, খবরদার আজান যদি একবার হইয়া যায়, মসজিদ ছাড়া যদি বাইরে দেখি, তাহলে কিন্তু সাধারণ জনগণের যেমন বাড়ি হবে পিঠের চালে, তোমারও কিন্তু চামড়া তুলে নেওয়া হবে। কথা ঠিক কি না? এই আইন করা লাগবে, আর এই আইন করার জন্যই ক্ষমতা লাগবে। আর আমার আল্লাহ বলে ক্ষমতা পাইলেই 4 কাজ করা লাগবে। এখন আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এটার ব্যাখ্যা অনেক লম্বা। নামাজ কায়েম করার জন্য আমরা আন্দোলন করি, সংগ্রাম করি। আমরা চাই যারা নামাজের বিল কায়েম করবে, যারা নামাজ কায়েম করবে, সংসদে আইন করার মাধ্যমে আমরা তাদেরকে ভোটও দিতে চাই। কিন্তু অত্যন্ত ভালো লাগা নাকি খারাপ লাগার বিষয় একটু চিন্তা করে বলেন। আমরা নিজেরা নামাজ পড়তে, কথা কন চাই, কথা কন, এটা আপনাদের কষ্ট দেওয়া হবে কিনা আমি বুঝতেছি না। ঈশার নামাজ কারা কারা পড়েছেন হাত তোলেন তো। আন্দাজে হাত তুলেন না, কিন্তু হাত নামান। আশেপাশে তাকাবেন না, আশেপাশে তাকানো নিষেধ। কারণ আশেপাশে যে ভাইগুলো হাত তুলতে পারেন নাই, তাদের জন্য কথা হচ্ছে, যদি একামতে দিন চান, যদি ইসলামী রাষ্ট্র চান, তাহলে অবশ্যই আপনাকে আগে ইসলাম মানতে হবে। ঠিক কিনা? আপনি নামাজ পড়বেন না, আপনি থাকবেন গাঁজা নিয়ে, আপনি থাকবেন ইয়াবা নিয়ে, আপনি থাকবেন তাস নিয়ে, ক্যারামবোর্ড নিয়ে, আপনি থাকবেন আকাম আর কুকাম নিয়ে, পরকিয়া নিয়ে, আর আপনি দাবি করবেন ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যাক। তাহলে এই ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেলে তো আপনার পিঠের চামড়া তুলে নেবে। তো লাভ হইল কি? কথা ঠিক কিনা? আবার যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যায়,
সুদ বন্ধ করে দিয়ে জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা কায়েম করবে, তাহলে যারা সালমান এফ রহমানের মতো 36,000 কোটি টাকা ঋণ নিয়েছেন বিভিন্ন ব্যাংক থেকে, কয় হাজার কোটি মানে বিষয় হচ্ছে আমরা 1 কোটি টাকার হিসাবটাই মাথার মধ্যে নিয়ে আসতে পারিনি, সেই জায়গায় 100 কোটি, তারপরে হাজার, তারপরে আবার 36,000 কোটি টাকা। মনে হয় জন্য এই টাকা পয়সাগুলো ওর বাপতি সম্পদ, যা মনে চাইছে তাই করছে। কথা ঠিক কি না? এখন রিমান্ডে পড়ে কান্দো কেন? জনগণের ওই টাকা হিসাব দেয়া লাগবে, ঠিক কি না? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, সৎ কাজের আদেশ দেয়া লাগবে। সৎ কাজের কি করা লাগবে? সৎ কাজের কি করা লাগবে? সৎ কাজের আদেশ দেয়া লাগবে। এখন সৎ কাজ কোনগুলা? সৎ কাজ হচ্ছে, খবরদার যদি দেখো যে মানুষদেরকে সালাম দেয়, যদি দেখো যে আজান হলে মসজিদে যায়, যদি দেখো যে সিনিয়রদের সামনে বেয়াদবি করে না, তাহলে বুঝবা ওইটা জামাত শিবির, ঠ্যাঙের নিচেতে ছাড়াই ফেলবা। কথা কন না করে ভাই, জামাত শিবির চেনার একটা উপায় আছে না? আছে কি না? যদি দেখে যে ও একটা সালাম কালাম করে, যদি দেখে যে ও বড়দের সম্মান করে, যদি দেখে যে ও কোরআন তেলাওয়াত করে, যদি দেখে যে ও মসজিদে যায় নামাজের জন্য, তাহলে আবরার ফাহাদ, ও হচ্ছে শিবিরের ক্যাডার, 4-5 ঘন্টা ধরে পিটাই মেরে ফেলো, তোমাদের কোনো বিচার হবে না। কথা ঠিক কি না? কথা বলেন না কেন? তার মানে হচ্ছে এটা আজ প্রতিষ্ঠিত সত্য, এই বাংলাদেশে যারা ভালো কাজ করে, যারা জনগণের জন্য কাজ করে, যারা জনগণের পাশে যেয়ে দাঁড়ায়, যারা বড়দের সম্মান করে, যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে, যারা কোরআন তেলাওয়াত করে, ওরা জামাত শিবিরের লোক। ওটার দিকে যেহেতু তোমরাও ভালোবাসো, সেজন্য আগামীর সংসদ হবে কোরআনওয়ালাদের সংসদ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, গত 15 বছর ধরে আমরা দেখেছি সৎ কাজের আদেশ দেয়া হয় নাই, বরং অসৎ কাজের আদেশ দেয়া হয়েছে, আর সৎ কাজে বাধা দেয়া হয়েছে, ঠিক কি না? অসৎ কাজে নির্দেশ দেওয়া হয়েছে। জামাতের লোকেরা, ইসলামী আন্দোলনের লোকেরা ওই ভাদ্রার ফুটবল মাঠে ওরা ঈদের জামাত পড়ে, ওরা ওই জায়গায় তাফসিরুল কোরআন মাহফিল করে। তোরা কি করিস? দল করার তোদের দরকার কি? ওই জায়গায় 4-5টা মেয়ে লোক নিয়ে যদি একটু যাত্রা করতে না পারলি তো তোদের রাজনীতি করতে বলে কি ডা? কথা কন না কেন ভাই? এই অন্যায়কে নির্দেশ দেওয়া হয়েছে। আর যারা ভালো কাজ করেছে তাদেরকে বলা হয়েছে খবরদার যেন ভোট কেন্দ্রের আশেপাশে তো দূরে থাক, ভোটের দিন রাত্রি যেন একটাও বাড়িতে না থাকে, ঠিক কিনা? ঠিক কিনা? যারা এই আকাম করেছো আজ তারা কোথায়? ওয়া উমলি লাহুম কাইদি মাতিন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, শেষ কথা যেটা বলতে চাই, আসলে সমস্যা হচ্ছে আলহামদুলিল্লাহ সারা দেশে অধিকাংশ জায়গায় আল্লাহ প্রধান বক্তা হিসেবে আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন, বলি, কিন্তু 2-1 জায়গায় দ্বিতীয় বক্তা হওয়া লাগে কিছু ভালোবাসার খাতিরে, চাপে পড়িয়া। আজকে তো আমি জায়গায় প্রধান বক্তা না, আজকে দ্বিতীয় বক্তা। ওই দেখেন আজরাইল শুধু ঘড়ির দিকে তাকাচ্ছে যে জান কখন কবজ করব, আর আমি শুধু ওই দিকে তাকাচ্ছি, আজরাইলের পদধ্বনি শুনিতেছি আর আলোচনা ছোট করিতেছি। এজন্য আপনারা হৃদয় থেকে মজা পাচ্ছেন না, ওইটা আমিও বুঝি, কিন্তু কিছু করার নাই। অনেকদিন পরে এক জায়গায় হতে পেরেছি, এটাই বড় কথা, ঠিক কিনা? কথা অবশ্যই হবে সামনে আরো। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই আলোচনাটা কমপক্ষে 2 ঘন্টা সময় দিলে পরে হৃদয় থেকে কোরআন দিয়ে, হাদিস দিয়ে আপনাদেরকে একটা মেসেজ আপনাদের মেমোরিতে ডাউনলোড করা যাইতো, কিন্তু সময় এত কম। ইতস্তত বিক্ষিপ্ত কথাবার্তাগুলা কোন রকম যদি আপনারা নিজেরা গুছিয়ে না নেন, তাহলে আমার এই সময়টা মাঠে মারা যাবে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, শেষ যেই কথাটা বলতে চাই,
যে কথাটা বলে শেষ করতে চাই সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার কোথাও যখন কোনো মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দান করি, তখন ওই ক্ষমতা দান করি মৌলিক 4টা শর্তের উপরে। 1 নাম্বার শর্ত, ওরা ক্ষমতায় যাওয়ার সাথে সাথে সালাত কায়েম করবে। 2 নাম্বার, সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা বন্ধ করে দিয়ে জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলবে। 3 নম্বরে সৎ কাজের আদেশ দেবে। 4 নম্বরে অসৎ কাজের নিষেধ করবে। আমরা বললাম রব্বুল আলামিন ক্ষমতার চেয়ার পায়া যদি অমানুষ হয়ে যায়, যদি এই 4 মূলনীতির ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা না করে, যদি এই 4 মূলনীতি ভুলে যায়, তাহলে কি হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন তারও জবাব দিয়েছেন কোরআনুল কারীমের ভিতরে। কোরআনুল কারীমের 3 নম্বর সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, শোনো, ক্ষমতার মালিক আমার হাতে। আমি কখন বুঝে ফেলেছি ঘটনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, একটু খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার, যেই 4 মূলনীতি দিলাম ওই 4 মূলনীতির ভিত্তিতে যদি রাষ্ট্র পরিচালনা না করো, যদি ওই 4 মূলনীতির ভিত্তিতে রাষ্ট্র না চালাও, তাহলে মনে রেখো আমি ক্ষমতা দিতে পারি যেমন, ক্ষমতা কেড়েও নিতে পারি তেমন। আল্লাহ বললেন, তোমরা বলো কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, তোমরা বলো ও রাজত্বের মালিক, তুমি যাকে ইচ্ছা রাষ্ট্র ক্ষমতা দান করো, আবার যাকে ইচ্ছা রাষ্ট্র ক্ষমতা থেকে থাপড়াইয়া বের করে দিতে পারো। কথা ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা স্মরণ করো, বারবার তেলাওয়াত করো, পড়ো, বলো আল্লাহ তুমি যাকে চাও রাজত্ব দান করো, যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব কেড়ে নাও, যাকে ইচ্ছা সম্মানিত করো, যাকে ইচ্ছা তুমি অপমানিত করো, সকল ক্ষমতা তোমার হাতে। ঠিক কি না? আচ্ছা বলেন তো, ক্ষমতা আর সম্মান এই দুটো কি এক জিনিস? বুঝে জবাব দেন। এক জিনিস না, ক্ষমতা এক জিনিস আর সম্মান আর এক জিনিস। সম্মান কেমন? কোনো ক্ষমতা হাতে নাই, 12 বছর 13 বছর জেলখানায়, কিন্তু তারপরও গোটা দুনিয়ার মুসলমানেরা তাকে ভালোবাসে। কথা ঠিক কি না? তার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শাহাদাত বরণ করতে রাজি হয়ে যায়। কথা ঠিক কি না? এর নাম কি? সম্মান। এর নাম কি বলেন তো? আল্লামা সাঈদীর সম্মান কি কমেছে না বেড়েছে? বেঁচে আছে না মরে গেছে? আমাদের আত্মীয় আপনজন কলিজা দিয়ে ভালোবাসি না বাসি না, এর নাম সম্মান। এর নাম কি? আর ক্ষমতা হচ্ছে ওই জিনিস যেই ক্ষমতা চলে গেলে পরে স্বরাষ্ট্রমন্ত্রীরও পালায়া থাকতে হয়। ঠিক কি না? ক্ষমতা হচ্ছে ওই জিনিস একবার যদি হাতের মুঠো থেকে বের হয়ে যায়, তাহলে আপনজনদের বলার টাইম পাওয়া যায় না, তার ভিতরেই পালিয়ে যাওয়া লাগে। ঠিক কি না বলেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ছড়ানো ছিটানো কথা আমি এখানে শেষ করতে চাই। তবে আজকের আলোচনা দিয়ে আমরা যেটুকু শিখলাম সেটা হচ্ছে সকল ক্ষমতার মালিক কে? কে মালিক? আপনি যদি ক্ষমতার মালিক হতে চান তাহলে আপনাকে 5টা গুণ অর্জন করা লাগবে। কয়টা? সকল বিষয়ের উপরে ক্ষমতা থাকা লাগবে। আপনি মৃত্যু এবং জীবনের মালিক হবেন, আপনি পরাক্রমশালী এবং ক্ষমাশীল হবেন, আপনি ত্রুটিহীনভাবে 7 আকাশ সৃষ্টি করার ক্ষমতা রাখবেন, এবং আপনি প্রথম আকাশে তারকারাজি ঝুলিয়ে দেওয়ার ক্ষমতা। এই 5 ক্ষমতা আছে যার, সার্বভৌমত্বের মালিক হচ্ছেন তিনি।
যেহেতু মানুষের এই পাওয়ার নেই, ক্ষমতা নেই, অর্জন করারও সুযোগ নেই, অতএব জনগণ সকল ক্ষমতার মালিক, এই কথা বলা কবিরা গুনাহ, হারাম। ঠিক কি না আমার ভাইয়ের, আমার বন্ধুরা? পরিশেষে যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে, আল্লাহ মানুষকে ক্ষমতা যখন দেন তখন 4 মূলনীতির ভিত্তিতে ক্ষমতা চালান লাগে। ওই 4 মূলনীতি হচ্ছে, নামাজ কায়েম করা লাগবে, যাকাত আদায় করা লাগবে, সৎ কাজের আদেশ করা লাগবে, অসৎ কাজে নিষেধ করা লাগবে। কথা ঠিক কি না? পরিশেষে যেটা বুঝাতে চেয়েছি সেটা হচ্ছে, এই 4 মূলনীতির ভিত্তিতে যদি রাষ্ট্র না চলে, যদি না চালাও ক্ষমতা পাওয়ার পরে, আমার আল্লাহ বলেন, মনে রেখো আমি যারে ইচ্ছা ক্ষমতা দেই, আবার যারে ইচ্ছা ক্ষমতা তার কাছ থেকে কেড়ে নেই। আমি যারে ইচ্ছা সম্মান দেই, যারে ইচ্ছা সম্মান কাইরা নেই। কথা ঠিক কি না? দেখা আবার হবে ইনশাআল্লাহ। কোনো একদিন এদেশের আকাশে কলেমার পতাকাই দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এদেশের আকাশে কলেমার পতাকাই দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা